এটা 25 কোটি টাকা ব্যয় আমরা এই বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি করলাম এবং আরও 16 কোটি টাকা আমরা স্যাংশন করছি হাউস টু হাউস কানেকশনের জন্য। আর এইটা গিয়ে যে খালে পড়ছে সেখান দিয়ে যাতে জলটা আগে বেরোয় তার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজটা প্রায় 3 বছর লেগেছে, তার কারণ ল্যান্ডটা ছিল না, একটা ছোট্ট ল্যান্ডের ওপরে এটা দেখছেন করা হয়েছে। এটা একটা অভিনব ডিজাইনে করা হয়েছে, নিচে বেল, তার উপরে পাম্প, তার উপরে প্যানেল। একটা জায়গার মধ্যে ভার্টিক্যাল এরকমভাবে খুব বেশি হয় না, যেটা এখানে করা হয়েছে। এটা একটা ডিজাইন, একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা অপূর্ব নিদর্শন যেটা এখানে করা হয়েছে। এটা মমতা ব্যানার্জি অলরেডি মিটিং করেছে, উনি অলরেডি বলেছেন এটা মমতা ব্যানার্জি বলেছেন। এটা নিয়ে আমি এটা নিয়ে শুধু বলি, এই পুরোটাই আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক এমএলএ, তিনি আমার কাছে এটা নিয়ে বারবার করে গেছেন, কেননা আমার চেয়ারম্যানকে নিয়ে গেছেন এবং এইটার পেছনে অজস্রভাবে বালু মানে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিকের একটা অবদান আছে, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। আজকে তো ফিরহাদ হাকিম এই যে জলের যে বুস্টিং পাম্পিং স্টেশন উদ্বোধন হলো আপনার বাড়িতে, এখানে কতটা আপনাদের উপকৃত হবে? আমাদের খুব উপকার হয়েছে, খুব ভালো হয়েছে। কেমন করে দিন কাটতো আপনাদের জলে? খুব কষ্ট কেটেছে, এখন খুব সুখে কাটবে। জল জমলে কি হতো? কষ্ট হতো, জল পাড়াতে হতো। মানে কতটা করে জল জমতে এই লাগে? যে এতটা করে, মানে কোমর সমান জল থাকতো? কোমর সমান। তো এখন যে বুস্টিং পাম্পিং স্টেশন চালু হলো, কি বলবেন এই সরকারকে যে পৌরসভা উদ্বোধন করলো? আমরা ভালো বলবো, আমরা দিদি এবং সেভেন হাসি খুব ভালো বলবো। এবং আমাদের যে খাদ্য মন্ত্রী যে করেছেন আমাদের জন্য, এটা আমাদের বিশাল
সুতরাং একটা ক্রনিক ডিজিজ যেটা বহু বছর ধরে আপনারা এই জল যন্ত্রণা সেইটা আজ থেকে আর থাকবে না, এইটা নিশ্চিতভাবে আমরা আশা করি। এবং ঠিক যে এই প্রজেক্টের পেছনে আমরা যারা কাজ করেছি নিশ্চিতভাবে আছে, কিন্তু যে সব থেকে বেশি তদারকি করেছে আমাদের মধ্যে নেই, তার নাম তিনি প্রচন্ড হয় সরকারই করে। ওকে আমি বললাম বলতাম আগে চিঠি মাস যা যা হচ্ছে একেবারে চিঠি নিয়ে আগে টাইপ করে তুলি। কিন্তু যাই হোক, এটা মানুষের স্বার্থে হয়েছে, মানুষের জন্য হয়েছে। আমরা একটা অদ্ভুত জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগ্য চালিয়েছে। কোনোটা আগে, কোনোটা পেছনে, কোনোটা কম, কোনোটা বেশি, কিন্তু মুখ্যমন্ত্রী সারা বাংলার প্রত্যেকটা মানুষের জন্য। এখন একটা মানুষও বলতে পারবেন না যে সরকারি যে সুবিধাগুলোর মধ্যে একটাও আমি পাই। প্রত্যেকটা মানুষ কেউ না কেউ পেয়েছে। যে বিজেপি করেন সেও পেয়েছে, যে সিপিএম করে সেও পেয়েছে, যে তৃণমূল কংগ্রেস করে সেও পেয়েছে, যে অন্য দল করে সেও। কিন্তু শুধু হাবড়া নয়, একটা অদ্ভুত ভাবে সারা বাংলায় বেশিরভাগ জায়গায় নগরায়নের যে মানে আমাদের যে মিউনিসিপ্যালিটি গুলো আছে, সেই মিউনিসিপ্যালিটিতে যত মানুষ 21-এ আমাদের দিয়েছিলেন ভোট, 24-এ গিয়ে কোথাও না কোথাও একটুখানি পিটিয়ে গেছে। এই মিউনিসিপ্যালিটিতে একটা ওয়ার্ড বাদ দিয়ে সবকটা ওয়ার্ডে আমরা দিয়েছি, কিন্তু কারণ কিন্তু আমরা খুঁজে এখনো পাইনি হঠাৎ কেন কেউ মানে কোনো কাজ নেই, হঠাৎ কেন এই ভোটটায় আমি 19 তারিখে গেছি আর আজকেও তাই দেখছি যে কেন হঠাৎ এত উন্নয়নের মধ্যে দিয়ে একটুখানি যেন মনে হচ্ছে দিল্লু কা লাড্ডু খায়গা তো আচ্ছা হোগা। এটা কেন? আমরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পুরোপুরি নির্ভরশীল হতে পারি? কেন কেউ দাঁড়িয়েলা বা কেউ মোটা লোক এসে বাইরের থেকে আমাদের কিছু বললো আর আমি হঠাৎ করে বলে গেলাম? কেন হবে? কেন আমরা বলতে পারবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলার উন্নয়ন হবে, আমরা সকলে ভালো আছি? এটা কেন সকলকে আমরা বলতে পারি?